আজকে আমরা আলোচনা করব একজন স্টুডেন্ট কেন হায়ার স্টাডিজের ডেস্টিনেশন হিসেবে ইউকে অর্থাৎ ইউনাইটেড কিংডমকে বেছে নেবে। সো আজকে আমরা যে টপিকগুলোতে কথা বলবো, প্রথমে আমি সেই টপিকগুলো বলতে চাই। আমরা প্রতিনিয়তই ফেসবুক এবং ইউটিউব অথবা ফোন কলস এবং মেসেজের মাধ্যমে বিভিন্ন কোয়েশ্চেন পেয়ে থাকি, যেরকম কিনা কেন একজন স্টুডেন্ট ইউকেতে পড়াশোনা করতে যাবে, টিউশন ফিসটা কত হবে, স্কলারশিপের ব্যবস্থা আছে কিনা, কোর্স ডিউরেশন কীরকম হবে, কোর্স ফিগুলো কীরকম হবে, ব্যাংক স্টেটমেন্ট কত দেখানো লাগবে, উইদাউট IELTS একজন স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারবে কিনা, ডিপেন্ডেন্ট নিয়ে যেতে পারবে কিনা, এবং PSW যে নতুন টার্মটি এসেছে, পোস্ট স্টাডি ওয়ার্কিং যে অপরচুনিটিটা এসছে, এই সম্পর্কে আপনাদের বিভিন্ন কোয়েশ্চেন থাকে। তো আমি আজকে চেষ্টা করব যে এই সম্পর্কে, এই যে টপিকগুলো বললাম, এই টপিকগুলো সম্পর্কে আপনাদের ব্রিফলি আলোচনা করে কিছু তথ্য দিয়ে দেওয়ার। হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা যে যেখানে আছেন নিজ নিজ অবস্থান থেকে ভালো এবং সুস্থ আছেন। যারা এখন আমাদের ভিডিওটি দেখছেন সকলকেই জানাই সানজেন এডু লিমিটেডের তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। প্রথমে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একজন স্টুডেন্ট কেন ইউকেতে পড়াশোনা করতে যাবে। সো ফার্স্টেই আমরা জানি যে ইউকের যে এডুকেশন সিস্টেম সেটি কিন্তু ওয়ার্ল্ড রেকগনাইজড এবং তাদের টিউশন ফিসটা কিন্তু অনেক বেশি রিজনেবল, এবং ওখানে কিন্তু আমরা ওয়ার্ল্ড ক্লাস কিছু ইউনিভার্সিটি পাবো এবং সেখানে স্কলারশিপেরও কিছু ব্যবস্থা আছে। সো সব কিছু মিলিয়ে ইউকেতে পড়াশোনার জন্য একজন স্টুডেন্টের জন্য কিন্তু অনেক ভালো একটা ডেস্টিনেশন হতে পারে ইউকে। সো এরপরে আসি আমি যে ইউকেতে টিউশন ফিস এবং স্কলারশিপের যে ব্যাপারটি, আমরা সবাই জানি যে বিভিন্ন দেশে যেরকম কিনা USA, কানাডা, অস্ট্রেলিয়া, এসব দেশে যেগুলো স্টুডেন্টের ফার্স্ট প্রায়োরিটি থাকে, এসব দেশগুলোর তুলনায় ইউকেতে কিন্তু অনেক কম খরচে স্টুডেন্ট পড়াশোনা করতে পারে। এবং ইউকের এখন বিভিন্ন ইউনিভার্সিটিগুলো কিন্তু স্কলারশিপের ব্যবস্থা করেছে বেসড অন দেয়ার এডুকেশনাল কোয়ালিফিকেশান, দেন হচ্ছে আপনার IELTS এর স্কোর এবং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, এই তিনটি বিষয়ের উপরে কিন্তু নির্ভর করে আপনারা স্কলারশিপ এবং খুব হিউজ অ্যামাউন্টের একটা স্কলারশিপ পাওয়ারও কিন্তু ব্যবস্থা ইউকে ইউনিভার্সিটিগুলো করেছে। তো সেক্ষেত্রে স্টুডেন্টরা যারা কিনা টিউশন ফিজের জন্য ভয় পাচ্ছেন যে হয়তো ইউকেতে অনেক বেশি টিউশন ফিজ হতে পারে এবং স্কলারশিপ কীরকম কী আছে, এরকম এই ব্যাপারগুলো নিয়ে যাদের ধারণা ছিল না, তারা কিন্তু অবশ্যই ইউকের জন্য চিন্তাভাবনা করতে পারেন। দেন হচ্ছে আমরা যে ব্যাপারটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কোর্স এবং কোর্স ফি। ইউকেতে কিন্তু আপনারা বিভিন্ন কোর্সে অ্যাপ্লাই করতে পারেন, যেরকম কিনা ডিপ্লোমা কোর্স, ফাউন্ডেশন কোর্স, দেন হচ্ছে ব্যাচেলার কোর্স, মাস্টার্স, প্রি মাস্টার্স, এরকম কিন্তু অনেক কোর্স, ইভেন PhDর জন্য কিন্তু অ্যাপ্লাই করা যাচ্ছে। তো সেক্ষেত্রে এরকম কিন্তু অনেকগুলো কোর্স আছে, যার ফলে আপনারা SSCর পর থেকে শুরু করে গ্র্যাজুয়েশন শেষ করে কিংবা মাস্টার্স শেষ করে কিন্তু সেকেন্ড মাস্টার্স করারও একটা অপরচুনিটি সেখানে থাকে। তো সেক্ষেত্রে অনেক কোর্স আছে এবং প্রোগ্রাম, আপনারা অনেকের মনে কোয়েশ্চেন থাকে যে কী কী প্রোগ্রামে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে আমি বলে দিতে চাই যে আপনি যে ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টই হন না কেন, বিজনেস স্টাডিজ কিংবা হচ্ছে সায়েন্স, আর্টস, যে কোনো রিলেটেড সাবজেক্ট, যেরকম কিনা বিজনেস স্টাডিজের রিলেটেড কোনো সাবজেক্ট, ল, দেন হচ্ছে লাইফ সায়েন্স, দেন হচ্ছে আপনার সোশ্যাল সায়েন্স, ইকোনমিক্স, এরকম বিভিন্ন রিলেটেড সাবজেক্টে কিন্তু আপনার পড়াশোনা করতে পারছেন। দেন যে ব্যাপারগুলো আসে, সবার মনে কোয়েশ্চেন আছে যে রিকোয়ারমেন্টগুলো কী কী, ইউকেতে যে পড়াশোনা করতে যাব এর জন্য রিকোয়ারমেন্টগুলো কী কী লাগতে পারে। তো অন্যান্য দেশের তুলনায় কিন্তু ইউকেতে CGPA এবং হচ্ছে IELTS এর স্কোরের ক্ষেত্রে কিন্তু অনেকটাই ছাড় দেওয়া হয়। সো আপনারা খুবই অল্প, যেরকম কিনা 2.7 থেকে যারা কিনা ব্যাচেলার কমপ্লিট করেছেন, 2.7 যাদের রেজাল্ট আছে, তারা কিন্তু 2.7 থেকেই অ্যাপ্লাই করতে পারছেন। এবং অনেকের থাকে যে IELTS পরীক্ষা দিয়েছেন কিন্তু স্কোরটা কম এসেছে, সেক্ষেত্রে কিন্তু আপনি তারপরেও অ্যাপ্লাই করতে পারবেন। আবার অনেকের মনে কোয়েশ্চেন থাকে যে উইদাউট IELTS যাওয়া যাবে কি না। তো সেক্ষেত্রে আমি বলে দিতে চাই যে ইউকেতে কিন্তু উইদাউট IELTS যাওয়ারও কিছু সুযোগ রয়েছে। সেক্ষেত্রে আপনার মিডিয়াম অফ ইনস্ট্রাকশন এবং হচ্ছে আপনার আরেকটা সুযোগ আছে হচ্ছে যেটা হচ্ছে ইউনিভার্সিটি একটা ইন্টারনাল ইংলিশ টেস্ট নেয়, তো তার মাধ্যমে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন উইদাউট IELTS। তো আবার একটা ব্যাপার থাকে, যারা কিনা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন কিংবা পাবলিক ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন এবং মিডিয়াম অফ ইনস্ট্রাকশন আপনাদের ইংলিশ ছিল, সেক্ষেত্রে কিন্তু আপনারা সরাসরি মেন কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারছেন। তো সেক্ষেত্রে কিন্তু রিকোয়ারমেন্টসগুলো খুবই ইজি এবং ফ্লেক্সিবিলিটি কিন্তু ইউকের ক্ষেত্রে অনেক ভালো, কেননা ব্যাংকের একটা ব্যাপার থাকে, কেননা অনেক দেশে আছে যে বিভিন্ন দেশে যেরকম আগে বলেছি যে কম্পারেবল টু USA, কানাডা, অস্ট্রেলিয়া, যেগুলো স্টুডেন্টদের ফার্স্ট প্রায়োরিটি থাকে এবং ইউরোপিয়ান বিভিন্ন কান্ট্রি, তো সেক্ষেত্রে কিন্তু আপনার 30 লাখ থেকে শুরু করে 50 লাখ টাকা
আপনাকে দেখাতে হতে পারে ব্যাংক স্টেটমেন্টের জন্য। তো আবার ডিউরেশনটাও কিন্তু অনেক বেশি থাকে, যেরকম কিনা অনেক কান্ট্রিতে 3 মাস থেকে 6 মাসের ডিউরেশন কিন্তু লাগতে পারে ব্যাংক স্টেটমেন্টের ম্যাচুরিটি যে ডিউরেশনটা। তো সেক্ষেত্রে কিন্তু ইউকের ব্যাপারে এটা অনেক ইজি, কেননা ইউকের এখন যেই নতুন ব্যাপারটি এসেছে সেটি হচ্ছে মাত্র 28 দিনের ম্যাচুরিটি, ব্যাংক ম্যাচুরিটিতে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারছেন এবং স্টুডেন্ট নিজের নামে কিংবা বাবা মার নামে যে কারোর নামে কিন্তু ব্যাংক স্টেটমেন্টটা শো করতে পারছেন। আর ম্যাচুরিটি ডেজ মাত্র 28 ডেজ এবং টাকার অ্যামাউন্টটা কিন্তু বেশ কম, আপনি 15 লাখ টাকা থেকে স্টার্টিং এবং 21-22 লাখ টাকা পর্যন্ত আপনি দেখাতে পারবেন, ডিপেন্ডিং অন ইউর ইউনিভার্সিটি কোর্স অ্যান্ড আপনি কত কোর্স ফি পে করছেন এটার উপরে ডিপেন্ড করে আপনাকে ব্যাংক স্টেটমেন্টটা শো করতে হবে। এরপরে স্টুডেন্টরা যে ব্যাপারটা নিয়ে অনেক বেশি চিন্তিত থাকেন সেটি হচ্ছে ওয়ার্ক অপরচুনিটি। স্টুডেন্টদের কিন্তু ইউকেতে যাওয়ার পরে লিভিং কস্ট এবং টিউশন ফিস আমাদের অনেকেরই টেন্ডেন্সি থাকে যে আপনি আর্ন করে সেগুলো পে করবেন। সো এটা নিয়ে চিন্তা থাকেন যে কিভাবে আপনি সেগুলো আর্ন করবেন কিংবা ওয়ার্কিং অপরচুনিটি কতটুকু আছে। তো সেই ব্যাপারে আমি এখন বিস্তারিত কিছু আলোচনা করতে চাই। তো ফার্স্টেই বলতে চাই, যখন আপনারা একজন স্টুডেন্ট পড়াশোনা করতে যাবে তখন কিন্তু অবশ্যই আপনারা পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জবের সুযোগ পাবেন। উইকলি 20 আওয়ার্স আপনি পার্ট টাইম জব করতে পারছেন এবং যখন আপনার ভ্যাকেশন থাকবে, যেরকম কিনা ইউকেতে কিন্তু 3 মাসের একটা ভ্যাকেশন থাকে, সামার ভ্যাকেশন অ্যান্ড উইন্টার ভ্যাকেশন, ক্রিসমাস ভ্যাকেশন, এই সব কিছু মিলিয়ে 3 মাসের একটা ভ্যাকেশন পাবেন। সো তখন কিন্তু ভ্যাকেশনে আপনি ফুল টাইম জব করতে পারছেন। সো যেহেতু আপনি পার্ট টাইম জব এবং 3 মাস আপনি ফুল টাইম জব করতে পারছেন, তো ইজিলি আপনি আপনার লিভিং এক্সপেন্সেস এবং আপনার যে টিউশন ফিস আপনি কিন্তু আর্ন করে পে করতে পারবেন। তারপরে ব্যাপারটা থাকে যখন আপনি পড়াশোনা শেষ করবেন, যেমন কিনা আপনি গ্র্যাজুয়েশন শেষ করেছেন কিংবা মাস্টার্স কমপ্লিট করেছেন, এরপরে কিন্তু আপনার পেইড ইন্টার্নশিপের একটা ব্যবস্থা থাকে যেটাকে বলে প্লেসমেন্ট। আমাদের বাংলাদেশে যারা স্টুডেন্ট আমরা পড়াশোনা করেছি তাদের কিন্তু একটা প্লেসমেন্ট কিংবা ইন্টার্নশিপের ব্যাপার ছিল এবং ইউকেতে এই ব্যাপারটা হচ্ছে পেইড ইন্টার্নশিপ। দ্যাট মিনস আপনি ইন্টার্নশিপ করবেন এবং যে কোম্পানিতে ইন্টার্নশিপ করবেন আপনি সেখান থেকে পেমেন্টও পাবেন। সো সেক্ষেত্রে কিন্তু ব্যাপারগুলো অনেক ইজি হয়ে যায় একটা স্টুডেন্টের জন্য, তার লিভিং কস্ট, তার অন্যান্য কস্ট যেগুলো আপনাকে বিয়ার করতে হবে সে ব্যাপারগুলো কিন্তু অনেক ইজি হয়ে যাচ্ছে। এরপরে একটা যে নতুন টার্ম এসছে PSW, আমরা অনেকেই জানি যে ইউকেতে কিন্তু 2012-এর পর থেকে এই PSW অপরচুনিটিটা বন্ধ হয়ে গিয়েছিল। বাট রাইট নাও 2021-এ যারা স্টুডেন্টরা পড়াশোনা করতে যাবেন তাদের জন্য কিন্তু এই অপরচুনিটিটা রয়েছে। PSW মিনস হচ্ছে পোস্ট স্টাডি ওয়ার্ক অপরচুনিটি। সো আপনি পড়াশোনা শেষ করার পরে 2 ইয়ার্স ইউকেতে কিন্তু কাজ করার সুযোগ পাচ্ছেন। তো সেক্ষেত্রে PSW যদি থাকে আপনি ধরেন গ্র্যাজুয়েশন শেষ করলেন, মাস্টার শেষ করলেন, তারপরে কিন্তু আপনি PSWর জন্য অ্যাপ্লাই করতে পারছেন এবং 2 ইয়ার্স ফুল টাইম জব করতে পারছেন। এরপরে আসে যারা কিনা ম্যারিড স্টুডেন্ট আছেন, বিবাহিত স্টুডেন্ট আছেন, তারা ডিপেন্ডেন্ট নিয়ে যাওয়ার ব্যাপারে কিন্তু অনেকের কিছু কোয়ারিজ থাকে। আমি সেই ব্যাপারেও ব্রিফলি কিছু বলে দিতে চাই। যারা ডিপেন্ডেন্ট নিয়ে যাওয়ার ব্যাপারে চিন্তা ভাবনা করছেন আপনারা অবশ্যই ডিপেন্ডেন্টের সাথেই যেতে পারবেন এবং সাথে করে মানে অনেক কান্ট্রিতে থাকে যে আপনি ফার্স্টে যেয়ে তারপরে আপনার ডিপেন্ডেন্টকে নিতে পারবেন, কিন্তু ইউকের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা অনেক বেশি ফ্লেক্সিবল। আপনি একসাথেই অ্যাম্বাসি ফেস করতে পারেন এবং আপনার যেই ওয়াইফ কিংবা হাজব্যান্ড যেই থাকুক না কেন আপনি ডিপেন্ডেন্টকে কিন্তু একসাথেই নিয়ে যেতে পারছেন। সো এই সব কিছু মিলিয়ে আমাদের কাছে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে আপনি কিন্তু ইউকের জন্য যে ফ্লেক্সিবল রিকোয়ারমেন্টের যে ব্যাপারগুলো এই সব কিছু মিলিয়ে কিন্তু ইউকে আপনাদের জন্য খুব ভালো একটা ডেস্টিনেশন হতে পারে। এখন আসে যে আপনি কিভাবে প্রসেসিং স্টার্ট করবেন, কিভাবে যাবেন, এই ব্যাপারগুলো নিয়ে যে চিন্তা থাকে স্টুডেন্টের মাথায়। তো সেক্ষেত্রে আমি বলতে চাই সানজেন এডু লিমিটেড একদম প্রথম থেকে আপনার যে প্রসেসিংয়ের স্টার্ট থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত ইউনিভার্সিটি পৌঁছানো পর্যন্ত আপনাদের কিন্তু আমরা অ্যাসিস্ট করব এবং আপনার অ্যাপ্লিকেশন থেকে শুরু করে প্রত্যেকটা পেপার ডকুমেন্টেশনের ক্ষেত্রে কিন্তু আমরা আপনাকে হেল্প করব। সো সেক্ষেত্রে আপনাদের কোনো চিন্তাই করা লাগবে না, শুধুমাত্র আপনার যেই ল্যাকিংসগুলো আছে ইনফরমেশনের ক্ষেত্রে সেগুলো আপনারা আমাদের কাছে কল করে জেনে নিতে পারেন। নিচে ডেসক্রিপশন বক্সে আমার নাম্বারটা দেওয়া থাকবে। সো আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করে কিন্তু ইলাবোরেটলি এই ইনফরমেশনগুলো নিয়ে নিতে পারেন এবং আমাদের যে ফেসবুক পেজ, ইনস্টাগ্রামে যে আইডিটা আছে এবং আমাদের এই যে ইউটিউব যে চ্যানেলটি এটাতে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং হচ্ছে রিং বাটনটিতে ক্লিক করে রাখবেন যাতে কিনা আমরা যখন আপ টু ডেট যেই ইনফরমেশনগুলো দিব আপনারা যেন খুব দ্রুত সেগুলো পেয়ে যান। এবং এরপর থেকে আমরা চেষ্টা করব প্রতিনিয়তই আপনাদের সাথে ইউকে এবং বিভিন্ন কান্ট্রি রিলেটেড যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আপ টু ডেট ভাবে আপনাদের দেওয়ার জন্য। তো বন্ধুরা সকলে ভালো থাকবেন, আজকে বিদায় নিচ্ছি, ধন্যবাদ।